অনেকে কিন্তু মুরগির গিলা কলিজা খায় না। তো আমি আজকে আপনাদেরকে এমনভাবে দেখাবো যেটা আসলে রান্না করলে খেতে খুবই মজা, এমন পদ্ধতিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতেছেন আমি মুরগির গুলাকে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিলাম। এরপর আমি চুলায় একটা কড়াই বসে যে তেল দিলাম আর কি। এটা মূলত আমি পড়ে গেছিল, অনেকগুলো তেল ছিল, এই কারণে আমি এটাতে দিলাম। এরপর আমি এখানে কিছু তেল অ্যাড করব আর কি। এই যে দেখেন, তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। গরমে আসলে আমি এখানে গোটা মশলাগুলো দিব। এটা দিলে ফ্লেভারটা আসলে বেশি আসে, এভাবে তেলের উপর গোটা মশলাগুলো দিলে। আমি এখানে এলাচি, দারচিনি, তেজপাতা দিলাম। আমি এখন এগুলা কিছুক্ষণ নেড়ে নিতেছি। এরপর আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ যে দিয়ে দিলাম তেলের উপরে। এগুলো আমি এখন কিছুক্ষণ নেড়ে নিব আর কি। যে দেখেন, কিছুক্ষণ আসলে নেড়ে নেওয়ার পরে যখন দেখবে একটু নরম হয়ে আসছে, তখন আমি এখানে আসলে সব ধরনের মশলা অ্যাড করব আর কি। আসলে মশলা যত কষানো, অনেকে অতিরিক্ত মশলা ব্যবহার করে, আমি এখানে অতিরিক্ত মশলা দেব না। এরপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। তরকারিতে আসলে টমেটোটা দিলে ভালোই লাগে, বিশেষ করে তেলের উপর টমেটোটা গলিয়ে দিলে প্রথম অবস্থায় এটা খেতে আসলে ভালো লাগে, মিশে যায় তরকারির সাথে আর কি। এখন আমি এই যে দেখেন আরও কিছুক্ষণ নেড়ে নিতেছি। এরপর আমি একে একে এখানে এখন সব মশলাগুলো দিব। আমি প্রথমে দিতেছি এখানে যে রসুন বাটা। এখানে আসলে বাটার আমার কাছে ছিল না, আমি হামানতেস্তে দিয়েছি, নিতেছি। এরপরে যে আদা দিলাম 1 টেবিল চামচ। এরপরে এই যে দেখেন জিরার গুঁড়ি দিলাম 1 টেবিল চামচ। এরপরে গরম মশলার গুঁড়ি দিলাম 1 চামচ। এরপরে যে হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ, চাইতে একটু বেশি। মরিচের গুঁড়া দিলাম আমি 1 চামচের অর্ধেক, কারণ আমি কাঁচামরিচ ব্যবহার করলাম, আর অতিরিক্ত ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না। পরে 1 চা চামচ লবণ দিলাম, যেহেতু আমি সিদ্ধ করার সময় হালকা লবণ দিলাম ওইখানে, এই কারণে লবণটা আসলে বুঝে শুনে দিতেছি আর কি। লাগলে পরবর্তীতে দেওয়া যাবে। অতিরিক্ত লবণ হয়ে গেলে আসলে ওইটা তো সমস্যা, এই আর কি। যে দেখেন এখন আমি এগুলা সব মশলা দিয়ে আরও কিছুক্ষণ চুলার উপর নেড়ে নিতেছি আর কি। দেখেন, আমি আসলে খুবই সাধারণ পদ্ধতিতে রান্নাগুলা করার চেষ্টা করি আর কি, যাতে করে আমার রান্নাটা দেখে আসলে যদি আপনারা কেউ রান্না করেন তাহলে খুবই সহজ পদ্ধতিতে করতে পারবেন। আমি এখানে আহামরি কোনো মশলাই ব্যবহার করি নাই। এরপর আমি এখানে হালকা পরিমাণ একটু পানি দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এগুলাকে নেড়ে সুন্দর করে দিয়ে ঢাকনা দিয়ে দিব, যাতে মশলাগুলো একটু কষিয়ে আসে আর কি। দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর আসছে। এই যে ঢাকনা দিয়ে দিলাম, যাতে মশলাগুলো একটু কষিয়ে আসে আর কি। এরপর দেখেন 4-5 মিনিট পরে আসি, দেখেন তেলটা কিন্তু মশলার উপরে বেশি উঠেছে, তার মানে আমার এই যে মশলাগুলো কষানো কিন্তু হয়ে গেছে কি। এরপর আমি এখানে আসলে ওই যে গিলা কলিজাগুলা আর ফাকনা কিছু ছিল, আমি ওইটাও ভেজে নিলাম, এর সাথে অ্যাড করে দিলাম আর কি। আসলে ভ্যারাইটিস খাবার আসলে ভালোই লাগে, 3-4টা আইটেম মিলে করলে এটা তো আরও ভালো লাগে। দেখেন আমি এখন এগুলার আসলে নেড়ে নিতেছি আর কি, মশলার সাথে মিক্স করে নিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, যেহেতু আমি এটা কালা বোনার মতো রান্না করব আজকে, দেখবেন আর কি। তাই আমি এটাকে যত পারতেছি আসলে কষিয়ে নিতেছি মশলার সাথে, যাতে করে সবগুলা মুরগির গিলা কলিজা আর ঢাকনার সাথে লাগে। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম,
ঢাকনা দিয়ে আমি মূলত 10-15 মিনিট রাখবো এভাবে। এরপরে যে দেখেন এর থেকে আসলে পানি বাইরে এসছে একটু, আমি কিন্তু এখানে পানি ব্যবহার করি নাই। 10-15 মিনিট পরে এই যে ঢাকনা উঠানোর পরে এই আমার অবস্থা তরকারির। এখন আমি দেখতেছি আসলে সিদ্ধ হইতেছে কিনা। দেখতেছি যে কিছুটা সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রাখবো। রাখার পরে এই যে দেখেন আমার এটা এখন প্রায় সিদ্ধ 80% সিদ্ধ শেষ এই আর কি। আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিতেছি, যাতে আসলে পানি দিনে তো নিচে লাগে না। যে এরপর আমি কলিজাটা শেষ লাস্টে অ্যাড করলাম আর কি। কলিজা যেহেতু নরম, এটা প্রথম অবস্থায় দিলে কিন্তু এটা ভেঙে যাবে বা ইয়ে হয়ে যাবে। এরপর আমি এখানে আস্ত কয়টা গোটা রসুনের কোড়া দিলাম। আসলে রসুনের কোষা যে কোড়া যেটা ওটা আসলে খেতে ভালো লাগে মাংস তরকারির সাথে, আস্ত যে কোড়াটা আর কি। এখন আমি এগুলা দিয়ে আবার যে মিক্স করে নিলাম, তারপরে এরপর আমি আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এবার সর্বশেষ রান্নাটা করে নিব আর কি। তাই কি, যাই হোক এই যে ফিরে আসলাম 5-6 মিনিট পরে। দেখতেছি কি অবস্থা। আমি আসলে এটা ঘন ঘন নেড়ে নিতেছি যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। এই আর কি। আপনারা কে কিভাবে রান্না করেন মুরগির গিলা কলিজা আসলে কমেন্টে জানাবেন। আমার এভাবে একদিন রান্না করে দেখবেন, খেতে কিন্তু আসলে অনেক মজা। এক নিমিষে 2 প্লেট ভাত এমনিতে খাওয়া হয়ে যায় এই তরকারিটা দিয়ে। অনেকেই কিন্তু এটা খেতে চায় না, একটু বড়লোকি ভাব। আসলে আমার কাছে ভালো লাগে এই মুরগির এই জিনিসগুলো খেতে আর কি। যাই হোক এই যে দেখেন আমি আবারও নেড়ে নিতেছি আর কি। হয়ে আসছে আমার প্রায়। এখন আমি এইখান থেকে একটা ফ্রাই প্যানে আসলে ঢেলে নিব, যাতে করে আমি যেহেতু কালাভুনার মতো করব, আমার কিন্তু নিচে দিয়ে লেগে যায় না, কিন্তু তারপরও আমি এখানে ঢেলে নিতেছি। ফ্রাই প্যানে করে করলে আসলে এটার কালারটা সুন্দর আসে, এই কারণে আর কি আমি ফ্রাই প্যানে ঢেলে নিলাম। এখন আমি আবার এই যে এটার উপরে দিয়ে রাখলাম কিছুক্ষণ। জানি না আমার মতো আসলে আপনারা কারা কারা রান্না করেন এইভাবে। তবে আমরা বেশিরভাগই, আমি যেহেতু লক্ষ্মীপুরের মেয়ে, আমরা তরকারিটা আসলে বেশিরভাগই এভাবে কষিয়ে রান্না করি। জানি না অনেকের অঞ্চল ভেদে রান্নাগুলো অনেক রকম হতে পারে, কারণ প্রতিটা অঞ্চলের মানুষের রান্নার স্টাইলটা আলাদা আলাদা, যে যেভাবে রান্না করে। রান্নাটা হলো একটা শিল্প, এটা আর কি। সুন্দর করে আসলে মশলা দিয়ে কষিয়ে রান্না করলে সব রান্নাই কিন্তু মজা লাগে। আমি এখানে অনবরত নেড়ে নিতেছি যাতে নিচে দিয়ে লেগে না যায় আর কি। আমি অন্য একটা ফ্রাই প্যানে যে পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি তেলের উপরে। আমি সর্বশেষ এইখানে এটা অ্যাড করব, যাতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও কিন্তু ভালো লাগবে। কি এই যে দেখেন অনবরত নাড়ার পরে আসলে এটার কালারটা কিন্তু একটু কলিজা বোনা আছে না, ওই কালারের মতো হয়ে গেছে। জানি না ভিডিওতে আসলে দেখা যায় কি না। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই, এটা আপনারা দেখতেছেন আর কি। আমি প্রথমে সিদ্ধ করে নিলাম গিলা কলিজাগুলো। আসলে প্রথমে এই যে মুরগির এগুলো একটু সিদ্ধ করে নিলে ভালো। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাইতেছে, কিন্তু আপনাদেরকে আমি না টেনে পুরোপুরি আমার রান্নার প্রসেসটা শেয়ার করলাম, যাতে করে আমার রান্না দেখে আপনারা শিখতে পারেন। যে দেখেন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম,
দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব। আমার রান্না প্রায় শেষ। আমি এটা এখন নেড়ে নিয়ে মিশিয়ে নিতেছি আর কি। খেতে কিন্তু ভালোই হবে। আমার রান্না বলে বলছি না, আপনারা আসলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখেন কোনো পানি নাই, এটা মূলত এখন তেলের উপর হইতেছে আর কি। কোন কোন আপুরা কিভাবে রান্না করেন আমাকে আসলে কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব আর কি আপনাদের রান্নার মতো করেও রান্না করার জন্য। তবে আমার রেসিপিটা আপনারা একটু ফলো করে দেখবেন। খেতে কিন্তু আসলে খারাপ না, খেতে অনেকই মজা। এভাবে রান্না করলে যে আমি গ্রানটা ঢোকার জন্য আবার কিছুক্ষণ রেখে নিলাম। সর্বশেষ আমার রান্নাটা শেষ। এই যে দেখেন ভাত নিয়ে রেডি, চলে আসেন সবাই।